শ্রাদ্ধ বাড়ির ব্লগ। সুমি রায় নামক ওই তরুণীর এস রায়ের লাইফস্টাইল চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়। স্টাইলিশ ফুল স্লিভ টপ এবং কালো স্কার্ট পরে থাকে সে। ও সুন্দর একটি পোশাক পরে কিভাবে শ্রাদ্ধ বাড়ি গেল, সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। শ্রাদ্ধ বাড়িতে কেন এরকম লং ড্রেস পরে যাও? হলে এখন খাটের তলায় বা বাথরুমে ভিডিও শুট করতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তো হে গাইস, আই এম মুশফিকুল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। দেখো, হতে পারে যে আমার বাবা সরকারি চাকরি করে না, কিন্তু আমার বাবা যে বিজনেসটা করে সেটা ভালোই বড়। এন্ড আমিও ছোটবেলা থেকে কোনো কিছুরই অভাব পাই। তোর বাবা এত বড় বিজনেস করে যে কিছুদিন আগে তুই টিনের ঘরে ভিডিও বানাতিস, কোনো চাপ নেই, কিন্তু মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে হাতে কিছু পয়সা পেয়েছিস, তো ওই জন্য ছাদ তুলে দিয়ে বলছিস আমার বাবা বিজনেসম্যান। বাহ, कौन है ये लोग? মানে একটা মেয়েকে বডি নিয়ে তো বাজে বাজে কথা বলতে পারো, সত্যি এদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। কে শিক্ষা পেলো না পেলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি শিওর তুই বাড়া তোর বাবা মার কাছ থেকে কিছু। ওরে শালার ম্যাগি রে, ওইসব ম্যাগি গে। আগে তুই নিজে ঠিক কর, নিজের মুখের ভাষাটাকে ঠিক কর, তারপর লোকের জ্ঞান দিবি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। আরে তুই নিজে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছিস, তো ওদেরও একটু ইচ্ছা হচ্ছে যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে আমিও ভাইরাল হই। তো তুই একটা নিজে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, আবার তুই আর একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে রোজ করছিস, এটা কি মানে? আর কত ভাই, তুই যখন শ্রাদ্ধ বাড়ির ব্লগ করেছিলিস ঠিক আমাদেরও ঠিক একই অবস্থা হয়েছিল, যে আর কত ভাই। কিন্তু তখন আমরা সহ্য করেছিলাম, এবার তুইও সহ্য কর। দিদা আমাকে ছেড়ে চলে গেছে। ঠিকই তো, ওকে ছেড়ে চলে গেছে, ও এইভাবেই তো মেকআপ করবে না। তোর যখন মরে গেছিল, তুই যখন শ্রাদ্ধের বাড়ি ব্লগ করছিলিস, তুই তখন কি পা দিয়ে মেকআপ করেছিলিস? নতুন বাড়ির দুতলায় কি কি রুম করা হয়েছে তো সবই আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। আমি ঠিক আছে, তুই শুরু করে, তুই শেয়ার করে ভিডিওটা তুই একা একা দেখে ডিলিট করে দিস। একদম সুন্দর ঠান্ডা হাওয়া, আর দেখেছো আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর। তোদের গ্রামে বেশি ঠান্ডা হাওয়া আসছে, ওই কারণেই তুই শ্রাদ্ধ বাড়ির ব্লগ করেছিলিস। আচ্ছা, তোমরা কত রকম ল্যাবখোর দেখেছো? আমার জীবনে আমি ল্যাবখোর একটাই দেখেছি, আর সেটা হচ্ছে তুই। शाबाश बेटा। কত বড় ল্যাবখোর একবার ভাবো। আমি উঠিও নি, শুয়ে শুয়ে আমটা মাখালাম। কে জিজ্ঞাসা করেছে যে তুই উঠে আছিস কি শুয়ে শুয়ে আম মাখাচ্ছিস? সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই শুয়ে থাক, দাঁড়িয়ে থাক, ঝুলে আম মাখা, যেভাবে তোর খুশি সেইভাবেই মাখা। शाबाश बेटा। না মানে তোমাদের প্রবলেমটা কি? মানে এরকম লং ড্রেস পরলেই অনেকে একই কমেন্টস করে যে শ্রাদ্ধ বাড়িতে কেন এরকম লং ড্রেস পরে যাওনি। কারণ হচ্ছে একটাই, শ্রাদ্ধ বাড়িতে লং ড্রেস পরে যালি সবাই ভাববে হয়তো মেয়েটা ভদ্র, কিন্তু শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছে, মাথার কি তার টার ছেঁড়া আছে, ওই জন্য শর্ট ড্রেস পরে গিয়েছিল, সবাই ভেবেছিল যে তার কাটা, ওই জন্য কিছু বলি যে ছাপড়ি লাগে। যাক, তুই নিজের মুখে সত্যি কথাটা বলে দিয়েছিস, আমাকে আর বলতে হলো না। নাও গেট রেডি দিলাম, এবার হ্যাপি তো? আজকের লুকটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, তো দাঁড়াও একটু পরে সব উত্তর দেবো। এবার আমার বোনা তোর কাছে একটাই প্রশ্ন, বোনা পোঙা উঁচু করে এইরকম নাড়া দেওয়া, এটার বোনা কি বলে? পোঙার পাশে কি কোনো রোগ টোক আছে নাকি যে পোঙা নাড়াতেই হবে? বোনা কাজল পরা দেখে অনেকেরই মাথায় আসতে পারে, ভাই রে ভাই এরকম ড্রেসের সাথে এত চড়া কাজল কে পরে? আর আমিও তোমাদের অনেকবার বলেছি যে আমি কাজল পরতে ভালোবাসি না, বাট কাজল পরতে ভালো লাগে না লাগে সেটা বড় বিষয় না, তোর ভালো লাগে না তো সেটাকে কেন এরকম চোখে লাগাস? প্রত্যেক ভিডিওই তো একই কেস। তুইও সবুজ সাথীর মতন, তোকেও বলতে হবে তোমার ওই বানার কাজল তুমি একটু অল্প করেই মাখো। গেছিলাম মামা বাড়িতে বড় ঠাকুরের পুজো করতে, আর তুই হাঁকতে যাস না? হাগার সময়ও ভিডিও করে ছেড়ে দে, বলে এটাও বলা। অনেকে আমায় জিজ্ঞাসা করো যে কেন সব গেট রেডি ভিডিওগুলোতে একই রকম ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কি প্রত্যেকদিন রেডি হওয়ার জন্য কি আলাদা আলাদা ঘর চুজ করবো নাকি? আর না হলে হ্যাঁ, তোর ফ্রেন্ডরা যখন কমেন্ট করে যে দিদি এটা করো ওটা করো, তুই তখন তো সেটা করিস। ফ্রেন্ডরা কমেন্ট করেছে যে প্রত্যেক ভিডিও একই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো। তুই যে বলছিলিস তোর বাবা কি বিরাট বড় লোক, তো একবার ও ঘরে গিয়ে ভিডিও কর। ও তোর টিনির ঘর, একটাই তো কামরা না? আমি টিনির ঘর বলে তোকে হেট করছি না, কিন্তু তোর কিছু শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে কিছু পয়সা পাওয়ার পর তোর পা তো আর নিচে পড়ছে না, ওই কারণেই এটা বললাম। আমি জানি আমি কি আইসে শরীরে রোস্ট করতে, আমার মুখ তাহলে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। তাহলে এখন খাটের তলায় বা বাথরুমে ভিডিও শুট করতে হবে। খাটের তলায় করতে হবে না, কারণ খাটের তলায়
ঘাড় উঁচু হবে না, ঘাড়ের নিচু হয়ে থাকবে। তার থেকে তুই বাথরুমে গিয়ে কর, খুব সুন্দর লাগবে। বলো বলো, মিস করছিলে আমার গেট রেডি উইথ মি? এবার আরে ছাপড়ি, তোকে আবার কে মিস করবে? যে মিস করবে সেও তোর মতন ছাপড়ি, বুঝলি? আর নেই, জ্যাকেট তো আমাকে পরতেই হবে, যেহেতু বাইকে বেরোবো। আর ঠান্ডা যা পড়েছে এখন, রাতে ঠান্ডা সকালে ঠান্ডা, কি আর বলবো। অনেকে ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বে, সেটা তো স্বাভাবিক বিষয়। তুই আবার বিরাট বড় লোকের মেয়ে, তো ঠান্ডার সময় তোর আবার ঠান্ডা লাগে? এক্সাম দিতে যাওয়ার সময় একটাও গেট রেডি উইথ মি শুট করতে বাদ দিইনি। তো আজকে তো রেজাল্ট আনতে যাচ্ছি, সো কিভাবে শুট না করে যেতে পারি বলো? আমাদের এক্সাম দেওয়ার সময় শুট, ভিডিও শুট কেন? বড়া সিম্পল ঘড়ি পরে বড়া পরীক্ষার হলে ঢুকতে দেয় না। আর বড়া এদের এক্সাম শেষে রেজাল্ট আনতে, ভিডিও করতে করতে রেজাল্ট আনতে যাচ্ছে। বাহ, कौन है ये लोग? তোমরা এই ভিডিওটা নিয়েও রোস্ট করতে পারো, আমার কোনো সমস্যা নেই। একটা রোস্ট তো আমরা করব, তুই বললেও করব, না বললেও করবো, এটাই আমাদের কাজ। তোমরা কি এরকম কাউকে জীবনেও দেখেছো যে এক্সাম দিতে যাওয়ার সময়ও গেট রেডি উইথ মি শুট করে? আর আমার জন্য তোমরা সেটাও দেখে নাও। আমি এটাই মনে করি যে রেডি তো আমাকে হতেই হবে, কেননা সেটা ক্যামেরা অন করে রেডি হয়ে নি। এরকম ছাবড়ি আছে বলেই তো এরকম ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা অন করে ভিডিও, সেটা ক্যামেরা অন করে রেডি হলে লোকে তো বুঝতে পারবে যে তুই ছাবড়ি, ওই জন্য তো ভিডিওটা করা। আমরা বুঝি, আমরা সবই বুঝি। শ্রাদ্ধ বাড়ির ব্লগ। সুমি রায় নামক ওই তরুণীর এস রায়ের লাইফস্টাইল চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়। স্টাইলিশ ফুল স্লিভ টপ এবং কালো স্কার্ট পরে থাকে সে। ও সুন্দর একটি পোশাক পরে কিভাবে শ্রাদ্ধ বাড়ি গেল, সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে কেউ আবার বাচ্চা নিয়েও বলেছেন বুঝতে পারেনি এই বিষয় নিয়ে এমন ভিডিও করা। যে ভিডিওতে এই ধরনের গালাগালি করতে পারে তাকে শালার ম্যাগি রে, ওইসব ম্যাগি গে কে আবার বাচ্চা কিভাবে বলো? আমি তো এটা বুঝলাম না। ভাইরাল তো হবে, কারণ মৃত্যু বাড়িতে যেখানে মানুষ খুবই কষ্টেতে আছে, সেখানে গিয়ে এরকম ধরনের ভিডিও বানাচ্ছে, ভাইরাল তো হবে। যে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার সময়ও এইরকম ধরনের রিলস বানায়, আমি পিয়ার হওয়া। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। সো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি, আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো টোটোও চলে আসলো, তো চলো এবার বেরোনো যাক। আর আমরা অনেকদিন পরে পুরো ফ্যামিলি মিলে কোথাও একটা যাচ্ছি। এখানে তোরা শুধু যাচ্ছিস তোরা নিজেদের ফ্যামিলি, আর তুই যদি পুরো তোদের ফ্যামিলি নিয়ে যেতে চাস তাহলে তুই মর, তাহলে সবাই একসাথে গিয়ে তোর মৃত্যু বাড়িতে গিয়ে আমরাও শ্রাদ্ধ বলাপ করবো। আর ভাই সেটা না খেয়ে নষ্ট করতে শুরু করে দিল। আর তারপরে আমরা একটু ফল মিষ্টি খেয়ে নিলাম। আর শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে খাওয়াটা দেখো একদম কবজি ডুবিয়ে একে অপরে ছেড়ে যাওয়ার জন্য খুবই কষ্ট হয়। তারপরে আমাদের দিদি আলাদাই কবজি ডুবিয়ে চালাচ্ছে, চালাও দিদি। চলে আসলো আমার সেই দুর্দান্ত ভাই, হ্যাঁ যাকে ফরদ দেখছো উনি। আর 5-6 বছর পর ইউটিউবে ঢোকার পর আমরা যা দেখবো। হ্যালো গাইস, আমরা এসেছি শ্রাদ্ধ অনুষ্ঠানে, আর ইনি হচ্ছে মারা গেলেন। আমার খুবই কষ্ট হচ্ছে, ওই কারণে আমি কাঁদতে পারছি না। এটাও দেখতে হবে, কিছু করার নেই। আজ আমি করবো শ্রাদ্ধের বাড়ি ব্লগ। সকালে উঠে দেখি চোখ লাল হয়ে গেছে অতিরিক্ত ক্রোম দেখার জন্য। শ্রাদ্ধ বলাগারকে মানুষ সহ্য করতে পারছে না, ফের এরই মধ্যে ফের আরেকটা শ্রাদ্ধ বলাগার ঢুকে গেল। বাড়ি চাবি নিয়ে স্টার্ট করে চলে গেলাম শ্রাদ্ধের বাড়ি ভোজ খেতে। এখানে এসে দেখি পুরো ফাঁকা, তাই মোবাইলটা একটু নিচে করে নিলাম, একটু লজ্জা লাগছিল, ভয়ও লাগছিল যদি কেউ কেলিয়ে দেয়। আমি বসে শ্রাদ্ধ বলাগারদের আবার লজ্জা কিসের? যেখানে মানুষ কষ্টে ভুগছে সেখানে গিয়ে যদি এরা ভিডিও করতে পারে, তাহলে এদের আবার লজ্জা কিসে? আবার বলছে চড় মারবে। কেউ চড় মারবে না, কেউ যদি দেখতে পায় চড় মারবে না, বেশি কিছু বলবেও না, হালমাল তুলে নিতে পারে, এটা শিওর। বসে পড়েছি টেবিলে, আর সাইডে সব পরিবেশন চলছিল। পাতা দিতে পড়ে গেল বেগনি আর শাক, তারপর ভাত, সব মাখিয়ে বা যারা শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে এরকম ভাবে গিলতে পারে, তাদের নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা নেই। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এর পরবর্তী কাকে নিয়ে রোস্ট দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। বাই।